হ্যালো ফ্রেন্ড, এখন শীতের দিনে আমরা নানান ধরনের ভাপা পিঠে খাই আর নানান ধরনের মোমো কিন্তু আমরা বাইরে বেরোলে বিকেলের দিকে একটু ঘুরতে বেরোলে গরম গরম মোমো খেতে ইচ্ছে করে। তো নানান ধরনের মোমো আমরা খেয়ে থাকি, যেমন চিকেন মোমো, ভেজিটেবলস মোমো। তো আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো একটু অন্য ধরনের মোমো, রোল মোমো তোমাদের সামনে করে দেখাচ্ছি। হাতে যদি একটু সময় থাকে তাহলে অল্প সময়ের মধ্যে তোমরা বানিয়ে নিতে পারো এই মোমো, আর সবাই খেয়ে কিন্তু মুগ্ধ হয়ে যাবে। আমি এখানে সবজি হিসেবে নিয়েছি বাঁধাকপিগুলোকে ছুরি দিয়ে খুব সরু সরু করে কেটে নিচ্ছি। আর বাঁধাকপিগুলো কিন্তু একেবারে মোটা করলে হবে না, প্রচণ্ড সরু করতে হবে। আর নিয়ে নিলাম এক টুকরো গাজরটাকেও কিন্তু খুব সরু সরু করে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। তো বাঁধাকপি আর গাজরটা আমি গ্রেট করে নিলাম। তারপরে আমি এখানে নিয়ে নেব কয়েকটা ধনেপাতা। অল্প একটু ধনেপাতা আমি সরু সরু করে ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আর কোনো সবজি নেব না, এই কয়েকটি জিনিস আমি খুব সরু সরু করে কেটে নিয়েছি। একটি প্লেটের মধ্যে সেগুলোকে তুলে রাখবো। তারপরে এর মধ্যে আমি নিয়ে নেব পরিমাণ মতো লবণ। তো লবণটা খুব ভালো করে ছড়িয়ে নিয়ে এইবার খুব ভালো করে সেগুলোকে কিন্তু হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে। আর হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে এগুলোকে মেখে নেব। আর মাখতে মাখতেই দেখবে সেগুলো একেবারে মনে হবে যেন সেদ্ধ হয়ে গেছে। হাতে একটু সময় নিয়ে খুব ভালো করে এগুলোকে মোলায়েম করে এভাবে মেখে নেব। বাঁধাকপিগুলো মাখার পর দেখবে একেবারে নরম হয়ে গেছে, আর সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোতে শুরু করবে। তো 10 মিনিটের জন্য আমি সেগুলোকে একটু রেখে দেব জল বেরোনোর জন্য। এবার একটি বোল নিয়েছি, বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণ ময়দা। তোমরা যতটা মোমো করতে চাও ততটাই নেবে। আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে মোমো বানাচ্ছি। তোমরা কিন্তু বাঁধাকপির পরিমাণটাও বাড়িয়ে নেবে, আর বেশ করে করলে কিন্তু ময়দাটাও বাড়িয়ে নেবে। তো সেই ময়দার মধ্যে নিয়ে নিলাম স্বাদ অনুসারে লবণ। খুব বেশি লবণ দেবো না, অল্প একটু। আর ময়ামটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, কারণ এই ময়দা মাখাটা কিন্তু একেবারে সফট হতে হবে। সেই জন্য ময়দার মধ্যে কিন্তু যে তেল দেবো আমি রিফাইন্ড অয়েল নিয়েছি, একটু বেশি পরিমাণে নেব। এবার অল্প অল্প জল দিয়ে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দা মাখাটা একেবারেই টাইট বা শক্ত করলে হবে না, একেবারে সফট তুলোর মতো নরম যেন হয় সেইভাবেই কিন্তু ময়দাটাকে আমি মেখে নিলাম। এইভাবে 10 মিনিট পর দেখো আমি ফিরে এসেছি। বাঁধাকপি থেকে কতখানি জল বেরিয়েছে। তারপরেও কিন্তু হাত দিয়ে মুঠো মুঠো করে একটু চাপ দেব, তারপরে সেখান থেকে আরও বেশ পরিমাণ কিন্তু জল বেরিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছ যে কতটা জল বেরিয়েছে। আমার 1 প্লেট বাঁধাকপি ছিল কিন্তু কমে দেখো কতটা অল্প হয়েছে, প্রায় 1 মুঠের মতো হয়ে গেছে। এইবার সেগুলোকে একটু ছড়িয়ে দেব। তার মধ্যে আমি কিন্তু উপর থেকে নিয়ে নেব একটু লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কা নিয়েছি 2-3টে, তো এই যে আমি রেসিপিটা করছি মোমোটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, তাই একটু লাল লঙ্কার গুঁড়োও অ্যাড করে নিলাম। এবার নিয়ে নিলাম এখানে আমি আদা, রসুন আর লঙ্কা, সেগুলোকে একটু আমি গ্রেট করে নিয়েছি একেবারে ঝুরঝুরে করে। তো এইভাবে সমস্ত কিছু দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো মশলাগুলোকে খুব ভালো করে সবজির সাথে আমি মিশিয়ে নিলাম। এবার নিয়ে নিলাম একটা সেদ্ধ ডিমটাকে খুব ভালো করে একটু গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। তো আজকে যে আমি মোমোটা তৈরি করব সেটা হচ্ছে ভেজিটেবলস, তার সাথে আমি ডিমটাও অ্যাড করে নিলাম, তাহলে কিন্তু একটু অন্যরকম লাগবে খেতে। আমরা তো সচরাচর নানান ধরনের মোমো খেয়ে থাকি, যেমন ধরুন চিকেন মোমো খেয়ে থাকি কিংবা ভেজিটেবলস মোমো খাই। তো আমি এখানে একটু ডিম অ্যাড করে নিয়েছি, তাহলে কিন্তু একটু অন্যরকম টেস্ট হবে। তো আমি এখানে এবার ময়দাগুলোকে একটু সফট করে নেব। 10 থেকে 15 মিনিট রেস্টে রাখার পর ফিরে এসেছি। এবার ময়দাগুলোকে একটু তেল দিয়ে সফট করে নিলাম। এবার যতগুলো মোমো আমি করব ঠিক ততটাই কিন্তু আমি সেগুলোকে লেই কেটে নিচ্ছি। তো আমি এখানে লেইগুলো ছোট ছোট করে কেটে নিলাম, লুচির থেকেও ছোট হবে। এবার অল্প অল্প তেল দিয়ে সেগুলোকে কিন্তু বেলে নিতে হবে। তো বন্ধুরা, এই যে আমরা লুচির মতো যেগুলো বেলে নেব সেগুলো কিন্তু প্রচণ্ড পাতলা করে বেলতে হবে, একেবারেই মোটা নয়, তাহলে কিন্তু মোমোগুলো খেতে ভালো লাগবে না। তো এইভাবে টেনে টেনে আমি সুন্দর করে সেগুলোকে বেলে নিলাম। তার উপর এবার আমি পুরগুলো চামচ দিয়ে ভালো করে বসিয়ে দেব। তারপরে সেগুলোকে সুন্দর করে এইভাবে রোলের মতো করে নেব, আর একটু টেনে টেনে হাত দিয়ে এগুলোকে চেপে চেপে বসিয়ে দেব।
যেন একদমই খেতে বেরিয়ে না যায়, আর বেরোবেও না। আলতো হাতে এইভাবে চেপে চেপে কিন্তু বসিয়ে দিচ্ছি। প্রত্যেকটা এইভাবে আমি গড়ে নেব। তো রোল মোমোগুলো আমি প্রত্যেকটা রেডি করে নিলাম। দেখতে পাচ্ছ আমার এখানে এতগুলো 1 কাপ ময়দা থেকে মোটামুটি 10-12খানা আমার রোল মোমো হয়েছে। এইদিকে আমি হাঁড়িতে জল চাপিয়েছিলাম, জলটা আমার ফুটে গেছে। আমি একটা নিয়ে নিয়েছি ছিদ্র করা পাত্র। তো এই নেটের পাত্রটার মধ্যে একটু তেল লাগিয়ে নেব প্রথমে, যেন মোমোগুলো সেঁটে না যায়। তেল লাগিয়ে দিলে খুব সহজে সেগুলো উঠে আসবে। তেল লাগানোর পর এবার মোমোগুলো আমি প্রত্যেকটা এর উপরে সাজিয়ে নিচ্ছি। একে একে সেগুলোকে সেই নেটের ওপর বসিয়ে দেব। তারপরে গরম জলের মধ্যে কিন্তু আমি এই পাত্রটাকে ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দেব। প্রত্যেকটা মোমো আমি এইভাবে সুন্দর করে গুছিয়ে নিলাম। এবার গরম জলের উপর পাত্রটা আমি বসিয়ে দিয়েছি। একটা ঢাকা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট আমি রেখে দেব। তারপরে দেখো মোমোগুলো আমার কতটা সুন্দর হয়েছে। ভীষণ টেস্টি হয়েছিল এই মোমোটা। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে এই রোল মোমো। আর যদি তোমরা ডিম ছাড়া করো তাহলে এমনি ভেজিটেবলস দিয়েও নানা রকম সবজি দিয়েও করতে পারো। দারুণ লাগে খেতে। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি প্রতিমা আবার সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সামনে নিয়ে আসব। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের এই রোল মোমোটা কেমন লেগেছে। বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবে। আর অসাধারণ লাগে খেতে। দোকান থেকে তো আমরা নানান ধরনের মোমো মাঝে মাঝেই কিনে খাই, বাইরে বেরোলেই আমরা মোমো খেয়ে থাকি। কিন্তু তোমরা যদি এইভাবে মোমো তৈরি করো বাড়িতে সকলেই কিন্তু মুগ্ধ হয়ে যাবে। ইচ্ছে করলে শুধু ডিম দিয়েও করতে পারো। আর নানান ধরনের মোমো বাড়িতে তোমরা এইভাবে করে নিতে পারবে।